নমস্কার বন্ধুগণ, এখন আছি আমি গোয়ার গোকর্ণ মঠে। মানে এই মঠে যে মঠে এখন আমি আছি, এই মঠটা প্রায় 500 বছরের বেশি পুরনো। তো এই মঠটাকে সবাই আর কি আগে সবাই বেশিরভাগ কেউ জানতো না। এখন জানার মেন কারণ হয়েছে যে কিছুদিন আগে মানে মাস দেড়েক আগে এখানে নরেন্দ্র মোদী এসে একটা 75 ফুটের শ্রীরামের মূর্তি এখানে স্থাপন করা হয়েছে, সেটাকে উদ্বোধন করেছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তা আমিও জানার পরে আমিও বহুত আগ্রহী হয়ে পড়েছিলাম মানে এখানে আসার জন্য। তো আজকে একটু টাইম আর কি ফাঁকা পেয়েছি, যার জন্য এখানে ঘুরতে চলে এসেছি। আর এটা ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে দেখাবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ব্যাস। আর কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখে যাবেন। এই যে মঠটা নতুন করে এখন আর কি তৈরি করা হচ্ছে, যার কারণে চারি সাইডে এখন মঠের চারিপাশে বহুত কাজ চলছে। আর এই কাজ শেষ হবে, তারপরে এটা অনেক সুন্দর লাগবে দেখার। মঠটা বহুত বড় আর কি, জায়গাটাও বহুত বড়। এখান থেকে একটু হেঁটে যেতে হবে, সামনে হচ্ছে এই মঠ। আর এইখানেই কিছুদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এখানে এসেছিল। তিনার হাত ধরেই আমাদের এই 75 ফুট আর কি রামের প্রতিমাটা উদ্বোধন হয়েছিল। দূর থেকে রামের মূর্তিটা অল্প অল্প একটু বোঝা যাচ্ছে, তাই এখানটা আমি একটু পরে যাব, তারপরে কাছ থেকে আপনাদেরকে দেখাবো। আর এখন অতিরিক্ত রোদ, তাই রোদের ভেতরে ক্যামেরাটাও খুব একটা সাথ দিচ্ছে না। এই যে এখানটা করে একটা বড় আর কি এগুলো মূর্তি আর কি, এর ভেতরে কিছু নেই, এটা একটা কি বলে এগুলো আমি জানি না, জানতাম এখন ভুলে গিয়েছি। যাই হোক, অসাধারণ লাগছে দেখতে। জি, বহুত বড় এটা। আর একটা জিনিস দেখেছি, গোয়ার বেশিরভাগ মন্দিরেই এরকম ধরনের একখানা করে মন্দিরের সামনে থাকে। আমি গোয়ার অনেক মন্দিরে গিয়েছি, কিন্তু প্রত্যেক মন্দিরেই দেখেছি যে এরকম ধরনের জিনিস গোয়ার বেশিরভাগ মন্দিরেই আছে। তো মানে এই মঠটা এমন জায়গাতেই আর কি আছে, এটা হচ্ছে ক্যানাকন। ক্যানাকনে আসতে হবে যদি কেউ এখানে আসতে চাই। সবার প্রথমে তো আসতে হবে মাঠগাঁও। আর কর্ণাটকের দিক থেকে আসলে তোমাকে আসতে হবে কারবার থেকে বাস অ্যাভেলেবেল আছে এখানে। তা জায়গাটা যে জায়গাটায় মঠটা আছে এটা হচ্ছে ক্যানাকোনা, গোয়ার ভেতরে পড়ে। আর গোয়া থেকে যদি কেউ আসতে চাই তাহলে তোমাকে আসতে হবে প্রথমে মাঠগাঁও থেকে ক্যানাকোনার বাস ধরে এখানে চলে আসা যাবে। তো এখন চলে এসেছি, এটা একদম কর্ণাটক আর গোয়া বর্ডারের কাছাকাছি জায়গায় আর কি আছে। আর এই যে গোকর্ণ মঠ, এই মঠটা বহুত বছর পুরনো। আর এখন সব দিকে এখন কাজ চলছে, মানে পেছনে আরও আছে। মঠের দিকে আমি এখন যাচ্ছি, কিন্তু এখন জানি না কি হবে, অতিরিক্ত রোদ আর লোকজন খুব একটু কম আছে। মানে যা লোকজন আছে সব মূর্তির ওই দিকে, যেদিকে রামের মূর্তি আছে সেই দিকে আছে। তো বন্ধুগণ, এই হচ্ছে মঠ। আর মঠের সাইডে এখানটা করে হচ্ছে তোমার ওই যে তোমার ঠাকুরের সিংহাসন বলতে পারো, বা পালকি টাইপের এদিকে একখানা জিনিস থাকে, পালকি রথ সেরকম টাইপের একখানা ঘর আছে। আর এই ঘরের ভেতরে অনেক আর কি ঠাকুরের যে পালকি বলতে পারো, পালকি সাজসজ্জার জিনিস সব নতুনভাবে তৈরি করছে। এই যে এগুলোতে সব এরমভাবে তৈরি করছে। মানে চরম লাগছে একদম।
রোদে একদম সব আর কি জ্বালিয়ে দিচ্ছে, আর হাওয়া আসছে ঠান্ডা হাওয়া। মানে এটা এমন জায়গায় আছে মানে একদম জঙ্গলের ভিতরে, পুরো জঙ্গলের ভেতরে। আর এই যে আমার পেছনে মঠ, আর সামনে রামচন্দ্রজির 75 ফুটের একখানা বহুত বড় মূর্তি আছে পেছনে সেটা। আর চারি সাইড থেকে একদম পাহাড় পর্বত দিয়ে ঘেরা, জঙ্গল দিয়ে ঘেরা। মধ্যখানে শুধু আমি একাই আছি, মনে হচ্ছে আমি একাই আছি এখানে এই জঙ্গলের ভেতরে। তো সবাই কমেন্ট বক্সে এসে অবশ্যই জয় শ্রীরাম লিখে তারপরে কিন্তু যাবা। এই যে ওদিকটা একদম পুরাপুরি ঘোরা হয়ে গেছে। এবার এই জায়গায় যে আর কি ইয়েটা আছে সেই জায়গায় একটু আমরা বসে নেবো, বসে একটু রেস্ট নেবো। তারপরে রামের যে মূর্তিটা আছে, স্ট্যাচুটা আছে, আমরা সেই দিকেই যাওয়ার প্ল্যান করব। মানে এখানে 2 মিনিট একটু বিরতি নিয়ে নিই। এই যে বন্ধুগণ, সামনে যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই রামের 75 ফুট আর কি রামের উচ্চ প্রতিমা। আর এই জায়গাটায় লেখা আছে আদর্শ ধাম। মানে আসতে এটা একদম লাস্টে, আর আমরা যাব মূর্তির ওইদিকে, মানে এখান থেকে একটু 100 মিটার মতো যেতে হবে। তারপরে আমরা রামের মূর্তির কাছে চলে যাব। আমার পেছনে হচ্ছে রামচন্দ্রজির যে 75 ফুটের যে আর কি মূর্তিটা আর কি স্থাপন করা হয়েছিল, এখনও সেটা কমপ্লিট হয়নি। কমপ্লিট না হওয়ার কারণে ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না বা ঢুকতে দিচ্ছে না। আমরা এখন রাস্তা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কয়েকটা ফটো তুললাম, আশপাশ ঘুরলাম। চারি সাইড হচ্ছে পাহাড় দিয়ে ঘেরা, যে আমার উপর থেকে পাহাড় স্টার্ট হয়ে গেছে। আর এখান থেকে দেখতে জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। 75 ফুট মানে আমাদের ভারতের পৃথিবীর সবথেকে বড় রাম প্রতিমা হচ্ছে এইটি আমার পেছনে আছে, এটাই। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। হর হর মহাদেব, জয় শ্রীরাম।